সকালটা শুরু করলাম আজকে। আপনারা দেখতেছেন ঘরের দরজা জানালা সব কিছু খুলতেছি। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত বন্ধুরা। আজকের সকাল শুরু হলো আমার ঠাকুরঘর থেকে। ঠাকুরের দরজা জানালা সব খুলে নিলাম। আমি সামনের দিকে এখন যাচ্ছি। যদি সবজি নিয়ে বসে তাহলে প্রতিদেবতাকে বলবো সবজি রাখার জন্য। ঘরে কোনো সবজি কিছু নেই, তাই সামনের গেটটা খুলে দেখে নিলাম। গিয়ে আমি দেখলাম যে আমাদের সবজি নিয়ে ভ্যান গাড়িতে বসে আছে এবং কয়েকজন আমাদের অতি পরিচিত, ওরা আমাকে দিয়ে যায়। আর এদিকে পত্রিকা নিয়ে আসছে, পত্রিকা দেওয়ার জন্য দিয়ে দিল আমার হাতে, আমি নিয়ে নিলাম। বাসায় পত্রিকা নিয়ে আসছি। আসলে আমাদের বাসাটা একদম মেইন রোডের সাথে থাকায় সুবিধা অসুবিধা দুটোই আছে। সারাক্ষণ অ্যাম্বুলেন্স মাইকিং সবগুলা সবগুলার মাঝে আমাদের থাকতে হয়। বাইরে যখন যাই আমি, এর আগে আমি চার জলটা বসিয়ে দিয়ে গেছি, যে সেখান থেকে এসে আমি চাটা ছেঁকে খেয়ে নিব। তাই এখন চা করতে এসেছি। জলটা তো বসিয়ে গেলাম, চা করে চাটা খেয়ে নিব। সকালে চা না খেলে মাথায় সারাক্ষণ ঝিমঝিম করে। আর সকালের চাটা আমার না খেলেই হয় না। অনেকে পারে, আমি কিন্তু পারি না। সেটা আমার একটা বদ অভ্যাস বলা যায়। এমনিতেই আমার চোখ মুখ ফুলে আছে, কিসের জন্য যে ফুলছে তাও বুঝি না। চা করে নিয়ে এসেছি। আপনারা বলতে পারেন যে আমি শুধু চা খাই নাকি। না, আমি উঠেছি মনে করেন আগে, তাই আমার কাপ চাটা ছেঁকে নিলাম। প্রতিদেবতা উঠবেন, এরপরে ওনার জন্য আবার চা করা হবে। তারপরে মেয়ে উঠবে, মেয়ের জন্য আবার আলাদা। তিনজন মানুষ, তিন টাইমে চা। আচ্ছা, যাই হোক, আমাদের এইরকমই রীতিনীতিভাবে চলে। কারণ ঘরের মহিলা তো আগে একটু উঠতেই হয়, কাজকর্ম সবগুলা করতেও হয়। আর কিছু তো মাসি আসবে বলে দিতে হবে, সেজন্য আরও সকাল নিজের উঠতে হবে। চা খেয়ে পত্রিকাটা, লোকাল পত্রিকা যেটা, সেটা পড়ে নিচ্ছি। অভ্যাসটা আগে ছিল আমার, কিন্তু আজ 1 বছর 1.5 বছর ধরে আমি পত্রিকা দেখি না। কি দেখব, কি খবর আছে, তাই আমি এগুলা এখন দেখি না। কিন্তু আজ পত্রিকাটা নিয়ে নিলাম, দেখি একটু লোকাল পেপার তো, তাই নিজের জেলার কিছু খবরাখবর পাওয়া যাবে। ওই যে সামনে আমি গেলাম, গিয়ে বলে আসলাম যে ভ্যানের মধ্যে সবজি নিয়ে বসেছে, উনি সবজি নিয়ে আসছেন। এখন এগুলো আমি দেখে রেখে দিচ্ছি। আজকে আমাদের অবশ্য ঘরেতে কোনো রান্নাবান্নার নেই, আমাদের নিমন্ত্রণ আছে। তবে যাই হোক, নিমন্ত্রণ থাকলে আগামীকাল তো খেতে হবে, তাই বাজারটা করিয়ে নিলাম। এই দেখেন কি বাজার, হ্যাঁ, শাক, ঢেঁকি শাক, মুখি, ঝিঙ্গা, পটল, করলা, এই নানান ধরনের সবজি। ওটাকে আপনারা বরবটি বলেন, আমরা লুবিউরি বলি। আমরা যে চুকা খাওয়ার জন্য, আমাদের টক খাওয়ার জন্য প্রসিদ্ধ। আর যেহেতু বাসা রান্নাবান্নার কোনো নেই,
আমাদের একটা অন্নপ্রাশনে নিমন্ত্রণ আছে একদম ঘনিষ্ঠজনের কাছে। সেজন্য আমি, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড যেতেই হবে। তাই আর দুপুরে কোনো রান্নাবান্নার করলাম না, ওই যা হয় রাত্রে হবে। তাই আমি চিন্তা করলাম যে এই কাজটা করে নিই, কারণ ফ্যানের মধ্যে অসংখ্য ধুলাবালি লেগেছে। ওইগুলা আমার একটা ছেলে আছে, সেই করে, তো সে কতদিন ধরে আসতেছে না, তাই আমি আজকে বললাম যে আজকে আমি করে নিই, যেহেতু আমার হাতে সময় আছে। সময় না থাকলে অবশ্য আমি এটা করতাম না, কারণ এরকম বাহবাহি করা আমাদের মতো বয়সের মানুষদের খুব একটা না। যাই হোক, মেয়ের পালংয়ের উপরে তো, তাই তেমন একটা অসুবিধা হচ্ছে না। এটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে মেয়ে আর মেয়ের বাবা করতেছে। আমি কই এখানে বসলে একটুকু বাতাস লাগে না? দেখো কি ধরনের লেগেছে, ঘানু পড়ে গেছে, যেমন মোছা হয় না এগুলা, কিন্তু প্রতি মাসেই একবার করে মোছা হয়। হলে পরে কী হবে, রাস্তার ধারে বাসা, এদিকে ডাইনিং রুমে এটার মধ্যে তো গ্যাসের আসবেই, সবগুলো মিলেই এই অবস্থা। নিজে এদিকে ভয়ও হচ্ছে যে পড়ে টরে যাই নাকি। আমি এগুলা ছেড়ে করে দিতে মেয়ে করেছে কি আমার বিছানা ঝাড়বার, কারণ অনেক গুঁড়া পড়েছে। তা আমি চাচ্ছি যে বিছানাটা চাদর আমি করে নিব, ঝেড়ে নিব, কিন্তু না, ওই বিছানা ঝাড়ার ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছে। এখন অনেক ময়লা রয়ে গেছে বিছানার উপরে, কিন্তু সে চাদর ঝাড়তে দিবে না। তো যাই হোক, ওর কথা মতোই থাক। আমি ঘরটা ঝেড়ে ভালো মতে করে নিচ্ছি। আর এদিকে সকাল অনেক বেলা হয়ে গেছে, 11:30টার মতো। নাস্তাটা আমি খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে, আর আজ তো আমি আপনাদের সাথে আমার ঠাকুরঘরের কোনো দেখাতে পারলাম না। আজকে একটু সময় পেয়েছি, অন্যান্য কাজগুলো করতে পারবো, নতুবা তো ওইগুলা কাজ করাই যায় না। ডেইলি রুটিনের যে কাজগুলা, ওইগুলা করতে সেগুলার আর সময় পাওয়া যায় না। আর সামনে তো পুজোও চলে আসছে, আর মাসখানেক বাকি। সবগুলা কাজ আস্তে আস্তে করে, একটু একটু করে কমিয়ে নিতে পারলেই ভালো হয়। তাই এই চেষ্টায় আছি, ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা। হ্যাঁ, ওরা করে, ওরা ওদের মতো করে, আর আমি আমার মতোই করব। প্রতিদিনই মাসি কাজ ঘর ঝাড়ু দেয়, কিন্তু এই যে সোফার পিছনে অনেকগুলো বাধা, সেগুলা করতে ওদের হয় না। তাই আমি আজ মনে মনে চিন্তা করেই নিয়েছি, আজকে এগুলা হবে আমার। একদম সোফাগুলো মুছে, ঝাড়ু কাপড় দিয়ে মুছে টুছে, তারপরে এই সোফার নিচের বাদাগুলো বের করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে আমি বাইরে বের হয়ে যাব। আসলে নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সব কিছু যদি নিজে করা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলেই ভালো। পরের উপর নির্ভরশীল থাকলে কোনো কিছুই সুন্দর সুষ্ঠুভাবে হয় না। কিন্তু আমরা কি করব, আমরা তো আসলে পরের উপর নির্ভরশীল হয়েই গেছি, কারণ নানাবিধ রোগ সুখ থাকার কারণেই এই হয়েছে। সত্যি আমার কিছু মানুষ বলে না যে সূচিবায়ুর দোষ, সেগুলো আছে, কিন্তু এখন শরীর আর দিয়ে আমি পারি না। তাই আমার পরের উপর নির্ভরশীল থাকতেই হয়, না হলে এইগুলা কাজের জন্য পরের উপর নির্ভরশীল থাকার কোনো মানে হয় না। এটা তো নিজের ঘর, নিজের বাড়ি, নিজের সব কিছু এক
নিজে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যাবে, অন্যরা তো তা আমার মতো করে করবে না। এখন যেহেতু আমি পারি না, সেই জন্যই আমার ওদের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। কিছু বলতেও পারি না, বললে তো চলে যাবে। আর ওই মেয়েটা 8 বছর ধরেই আছে, ওই যে আরও বেশি দিন থাকলে পরে মানুষের একটু সুযোগ সুবিধা পেয়ে নেয়, সেটাই। কি করব? ওইদিকে আমার বারিন্দার প্রতিদেবতা বসা আর আমাকে বকতেছেন যে আজকে আমাদের নিমন্ত্রণ আছে। আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রওনা দিয়ে দিলাম। আমি আর আমার মেয়ে একসাথে যাচ্ছি, আর পিছনে আমার প্রতিদেবতা আর আমার এক ভাগনা, ওরও নিমন্ত্রণ, ওরা দুজন আসতেছেন। আমরা মেয়ে আগে যাচ্ছি। ওরা ওদের বাসার মধ্যে করেছে অনুষ্ঠানটা, তাই মানে অনেক জন বলে নাই, কিছু কয়েকজনকে বলেছে। আমরা বসেও গেলাম খেতে। খেয়ে দিয়ে চলে আসলাম বাসায়। এখন একটু বিশ্রাম নিব। প্রায় সময় আমি আপনাদেরকে বলি সন্ধ্যার সময় মেয়ে ধূনাবাতি দেখায়, এই দেখেন আজকে ও দেখাচ্ছে। আর আজকের মতো আমি এখানেই ব্লগটি শেষ করছি। আপনাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।